আমি মলি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল বাইরে গিয়ে দেখি লেবু গাছের লেবুগুলো বেশ পেকে গিয়েছে, আর 2-4 দিন থাকলেই মোটামুটিভাবে বেশ ভালোভাবে পেকে যাবে। তো লেবুগুলো যখন পেকে যাবে না, আপনাদের একটা ছাড়িয়ে দেখাবো। তো এরপর দেখি ঘরে গিয়ে দেখি বিমানও উঠে গিয়েছে। তো বিমানের মুখটা সবার প্রথমে ভালো করে মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে একটা ময়শ্চারাইজার মাখিয়ে দিলাম ওকে। আর ওর তো সেরকম সাজুগুজুর কোনো ব্যাপার নেই, একটা কাজলের টিপ দিয়ে একটু পাউডার দিয়ে দিলেই বাস ও রেডি। এরপর ওকে রেডি করে দিয়ে আমিও হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নিই। এরপর সকালের ফুলগুলো তুলে নিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু বৃহস্পতিবার ছিল। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী মা এলো এর সাথে দেবনারা। এরপর পুজো দেওয়া হয়ে গেলে বিমানকে একটু দোলনায় দোল দিয়ে দিই। এরপর দোল দিতে না বিমান প্রায় ঘুমিয়ে দিই। তারপর ওকে বিছানায় দিয়ে মশারি দিয়ে আমি দুপুরে রান্নাটা করে নিই। তো আজকে হয়েছিল কাতলা মাছ, সেরকম কিছুই না, আদা জিরে বাটা দিয়ে হালকা পাতলা একটা ঝোল। তো মাছগুলোকে বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, আর তার সাথে ওই তেলে আলুগুলোকেও ভেজে নিয়েছি। এরপর ওই আলু ভাজা এবং মাছ ভাজা থেকে বাকি যেই তেলটুকু ছিল সেই তেলের মধ্যে কালো জিরে এবং আদা জিরে বাটা, তার সাথে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এবং টমেটোর সাথে আমি লবণ দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়, যেহেতু হাতে কম সময়, বিমান যখন তখন উঠে যেতে পারে। এরপর মশলাটা কষে আসলে তাতে জিরের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালারের জন্য, আমি লঙ্কার গুঁড়োটা দিইনি। এরপর আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে তারপর ওতে গরম জল দিয়ে দিয়েছিলাম। এরপর ঝোলটা যখন ফুটে গিয়েছিল তখন তাতে আগে থেকে ভেজে রাখা মাছ আর তার সাথে লাস্টে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর জানেন তো, আমার বেশ এই সেলাইটা শেখার প্রতি বেশ কিছুদিন ধরে আগ্রহ জন্মিয়েছে। তো ভাবলাম আমি একটু চেষ্টা করি। তো চেষ্টা করেছিলাম, ভালো হয়নি জানি, মোটামুটি হয়েছে, চেষ্টা করবো আরও ভালো করার। এরপর রাতের বেলা আমি আটা মেখে নিয়েছিলাম রুটি করার জন্য। তো আটা মেখে নিয়ে রুটিও করে নিলাম। তো বেশ কিছুদিনের 3 দিনের মতন প্রায় দুধ বেঁচে গিয়েছিল। তো ভাবলাম দুধটা নষ্ট হবে, এতদিন থেকে একার পক্ষে তো খাওয়া সম্ভব না, তো রুটি করে আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাই বাই।